ভারত ও শ্রীলঙ্কার মাঠে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ বসছে ছেলেদের দশম টি-২০ বিশ্বকাপ আসর। ২০ দলের এ বৈশ্বিক আসর শুরু হতে যখন ১ মাসের মতো বাকি, তখনই কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে দিল বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোথাও সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ দাবি করেছে, বিসিবির আবেদনে সাড়া দিয়েছে আইসিসি এবং বাংলাদেশের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে শনিবার থেকে উত্তাল বাংলাদেশের ক্রিকেট আঙ্গন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এমন সিদ্ধান্তের রেশে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বলে গুঞ্জন চলছিল দিনভর। অবশেষে গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়। গতকাল বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা বসে, যেখানে ভারতে টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ না করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুস্তাফিজ ইস্যুতে শনিবার থেকে ঘটে যাওয়া ঘটনাপুঞ্জের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতে ম্যাচ খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিসিবির পরিচালকরা। সন্ধ্যায় পাঠানো বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক আইসিসিকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বিসিবি আশা করছে আইসিসি পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে গভীর সংকট তৈরি হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার দাবি তোলে ভারতীয় জনতা পার্টির কিছু নেতাসহ দেশটির হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। তাদের চাপেই বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় যেন মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়। নির্দেশ মেনে নাইটরা ছেড়ে দেয় মুস্তাফিজকে। এ ঘটনায় বাংলাদেশে ভীষণ প্রতিক্রিয়া তৈরি হয়। বিশেষ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ ঘটনার নিন্দা জানিয়ে বিসিবিকে নির্দেশ দেন বাংলাদেশ দল যেন ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না যায় এবং এটি নিশ্চিতে আইসিসিকে বিস্তারিত লিখে চিঠি দেয় বিসিবি।